আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে শুধুমাত্র এই বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের আপডেট প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। শুরুতেই আজকে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে জিক্সার লেখাটা রয়েছে গ্রাফিক্স স্টিকার আকারে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এটা তো সবার কাছেই সুন্দর লাগে। বাইকটা হচ্ছে যুবক ভাইদের ক্রাশ বাইক বলতে পারেন। আর ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে সুজুকির ব্র্যান্ড লোগোটা রয়েছে, এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। আর এই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। পিছনের দিকে দেখতে পাচ্ছেন একটি পাশ সুইচ রয়েছে হলুদ কালারের। আর ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, তার নিচে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে, তার নিচে সেলফের সুইচটা কিন্তু পেয়ে যাচ্ছেন। বাইকটিতে চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার মনে হয় না পারচেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে। আর এই বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। ডান পাশে এবং বাম পাশে ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, এটা দেখলে বুঝতে পারবেন যে বাইকের বাম পাশের ইন্ডিকেটর জ্বলতেছে নাকি ডান পাশের ইন্ডিকেটর জ্বলতেছে। তাছাড়াও দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। অনেকের গিয়ার নিয়ে মাথা ব্যথা থাকে বন্ধুরা, গিয়ারটা কিন্তু ডিজিটালি শো করে। পাশাপাশি হেডলাইটটা দেখে দিচ্ছি। হেডলাইটের ইমিডিয়েট উপরের দিকে একটি হোল্ডার রয়েছে, আর এখানে চাইলে আপনারা মায়ের দোয়া আল্লাহু এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন। আর বাইকে 12 ভোল্টের 35/35 ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন সিটির মধ্যে, হাইওয়েতে কিন্তু অতটা আলো পাবেন না। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের সামনের টায়ার, টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চি রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর এটা হচ্ছে সিয়েট ব্র্যান্ডের টায়ার এই বাইকে ব্যবহার করা হয়েছে। বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, কোনো এবিএস থাকছে না। সামনে ডিস্কের সাইজ হচ্ছে 266 মিলিমিটার। ব্রেক ক্যালিফার হিসেবে বাইবরি ব্র্যান্ডের গোল্ডেন কালারের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, এটা থেকে অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই বাইকটিতে সামনে মোটা সোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা, ঠিক তেমনই একটি মোটা সোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে আরামসে রাইড করতে পারবেন। তো বন্ধুরা, বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। ওকে, পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এসওএসি 2 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 154.9 সিসি। ইঞ্জিন টাইপ BS4। আর এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন, এফআই ইঞ্জিন নয়। যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যাবে 14.8 PS অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন। বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে 110 থেকে 115 কিলোমিটার। এটা অনুমান করে বললাম, কম বেশি হতে পারে। স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে বাইক চালাবেন, এতে করে আপনার পরিবার টেনশন মুক্ত থাকতে পারবে। বাইকটিতে 5টি গিয়ার রয়েছে। আর এই হচ্ছে বাইকের এক্সস্ট, খুবই চমৎকার একটি স্টাইলিস্ট এক্সস্ট ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ডুয়াল ব্যারেল এক্সস্ট, দেখতে অনেক সুন্দর লাগে। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। ওকে বন্ধুরা, বাইকটিতে পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের সাইজ হচ্ছে 140/60। টায়ারের উপরে কিন্তু প্রচুর গ্রিপ রয়েছে উন্নত মানের, যার জন্য কমফোর্টলি রাইড করতে পারবেন। আর বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। সুজুকির প্রত্যেকটা বাইকের ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো। বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে। পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স খুবই কম। এখানে সুজুকি লেখাটা রয়েছে। বাইকের পিছনে স্টাইলিস্ট এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আপনারা সবাই জানেন যে সুজুকি বাইকগুলোর পিছনের গ্রাভেলটা কিন্তু অনেক সুন্দর, অনেক স্টাইলিশ, দেখতে অনেক সুন্দর লাগে। চাইলে বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র এখানে ঝুলিয়ে নিয়ে আসা যাবে। পিলিয়নও খুব আরামসে পিছনে ধরে বসতে পারবে। এই হচ্ছে বাইকের সিট, সিটটা কিন্তু অনেক সুন্দর। আর সিটের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর। 3জন বসে রাইড করা যাবে, তবে 3জন বসাটা একটু কষ্টকর হয়ে যাবে। 2জন নিয়ে রাইড করাটা এসছেও 2জন কিন্তু আরামসে বসে রাইড করা সম্ভব। আর বাইকটিতে লকার সিস্টেম রয়েছে, এখান থেকে চাবি দিলে বাইকের সিটটা খুলে যাবে। সিট খোলার পরে সিটের নিচে কিন্তু আপনার প্রয়োজনীয় সব কাগজপত্র রাখতে পারবেন। ওকে, বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 2050 মিলিমিটার, ওয়াইড 785 মিলিমিটার, হাইট 1030 মিলিমিটার, সিট হাইট 780 মিলিমিটার, হুইল বেস
1330 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 135 কেজি। তো বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি থেকে শুরু, তারা কিন্তু একদমই আরামসে বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, বাইকটি পারচেস করার আগে আপনার আশেপাশে যে কোনো শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন, তাহলে ভালো হবে। আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,08,950 টাকা, আর এটা হচ্ছে ক্লাসিক প্লাস ভ্যারিয়েন্টের প্রাইস। আর এই বাইকের প্রাইসটা 6,000 টাকা ডিসকাউন্ট ছিল, সেটা হচ্ছে ঈদে, এখন আর ডিসকাউন্ট নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।